এবারও মাধ্যমিকে মালদার জয় জয়কার। রাজ্যে মাধ্যমিকে প্রথম 10 জনের তালিকায় জায়গা করে নিল মালদার 3 ছাত্র। শহরের একাধিক নামজাদা স্কুলকে পেছনে ফেলে 10 জনের তালিকায় উঠে এলো গ্রাম অঞ্চলের এক স্কুল। 3 জনই মালদার কালিয়াচকের মৌজমপুর HSSB হাই স্কুলের ছাত্র। তার মধ্যে 688 নম্বর পেয়ে ষষ্ঠ হয়েছে সাহাবউদ্দিন আলী। অন্যদিকে নবম স্থানে রয়েছে যৌথভাবে 2 জন মালদার। 685 নম্বর পেয়ে যৌথভাবে রাজ্যে নবম হয়েছে বিশাল চন্দ্র মণ্ডল এবং আমিনুল ইসলাম। কালিয়াচক মৌজমপুর হাই স্কুল থেকে মাধ্যমিক দিয়েছিল তারা। বাবা সন্তোষ কুমার মণ্ডল BSF এ কর্মরত, মা অষ্টমী মণ্ডল গৃহবধূ। ভবিষ্যতে ডাক্তারি পড়ার ইচ্ছে রয়েছে। বাড়ি মালদার ভারত বাংলা সীমান্তবর্তী কালিয়াচকের গোলাপগঞ্জ এলাকায়। দিদি স্নেহা মণ্ডল মেডিকেলের ছাত্রী। মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট, টার্গেট বাংলা নিউজ। ওরা আশা করেছিলাম কি ভালো রেজাল্ট করবে, এর থেকে আরও বোর্ড র্যাঙ্কিং করেছে, তো আমাকে খুবই ভালো লাগছে, খুবই আনন্দ লাগছে। কেন সে বাড়ির গার্জেন থাকে না, বাইরেই থাকে, আর আমি পুরো দেখাশোনা সব কিছু দায়িত্ব নিয়েই খুব ভালোই লাগছে, আনন্দ লাগছে। আশা করেছিলেন ও ভালো কিছু করবে? আমার ছোট থেকেই ছেলে ভালো, মেধাবী। আমার একটা আশা ছিল ঠিক যে আগামী দিনে ও স্বপ্ন ছিল ঠিক আমার যে ছেলে রাজ্যে র্যাঙ্ক করবে। তো র্যাঙ্ক করবে, তাতে আমার ছেলের প্রতি ছিল যে ফার্স্ট বা সেকেন্ড, মানে 1-2 মধ্যে। কিন্তু যেটা হয়েছে আমি এতেই সন্তুষ্ট। এর একটু ভালো হলে ভালো হতো, কিন্তু ভালোর তো মানে শেষ নেই। যাক, আমি এতে খুব খুশি। আপনার নাম? আমার নাম সাইফুদ্দিন আহমেদ। কি করেন? আমি একজন চাষি, চাষের কাজ করি। আমার 3টা ছেলে মেয়ে, আমি 3টা ছেলে মেয়েকে আমি পরিষেবা দিই, এই অর্থ যোগান দিই। আশা করেছিলেন? হ্যাঁ, আমি আশা করেছিলাম যে হ্যাঁ, 1 থেকে বা 4 বা 5-এর ভিতরে হবে। তো আমার ছেলে একটু পরীক্ষায় একটু হয়েছিলো, ওই জন্য একটু মনেই ছিল। তো 6-এর ভিতরে আমি বলেছিলাম যে হয়তো হবে, এটুকু আশা করেছিলাম। বলছি, এই রেজাল্ট, হ্যাঁ, ও কি ছোটবেলা থেকে মেধাবী ছাত্র ছিল? হ্যাঁ, ভালো ছিল। আপনার নাম? আমার নাম শিউলি খাতুন। বলছি, কি নাম তোমার? মোহাম্মদ সাহাবুদ্দিন। প্রশ্ন করি, কি নাম তোমার? হ্যাঁ, কত র্যাঙ্ক কি হয়েছে? হ্যাঁ, ভবিষ্যতে কি পরিকল্পনা রয়েছে? আমার নাম মোহাম্মদ সাহাবুদ্দিন আলী। আমি রাজ্যে 6th স্থান অধিকার করেছি এবং আমি আগামীতে IIT নিয়ে পড়াশোনা করতে চাই। কত র্যাঙ্ক এসছে তোমার? 6th। কতক্ষণ পড়তে কজন গৃহশিক্ষক ছিল? গৃহ শিক্ষক নয়, আমি হোস্টেল থেকে পড়াশোনা করেছি এখানে টার্গেট পয়েন্ট হাই স্কুলে। আর পড়াশোনায় পার ডে 6-7 ঘন্টা পড়তাম। ভবিষ্যতে কি পরিকল্পনা রয়েছে? IIT নিয়ে পড়াশোনা হয়েছে। এই রেজাল্ট কি আশা করেছিলে? হ্যাঁ, আশা ছিল। বলছি, বাবা কি করেন? বাবা আমার কৃষক। বলছি, দিনে কতক্ষণ পড়াশোনা করতেন? আর এছাড়া এই পড়াশোনার বাইরে খেলাধুলা বা সোশ্যাল সাইটে আছেন? খেলাধুলা, ক্রিকেট, ভলিবল খেলতাম আমি বিকেল টাইমে, খেলার টাইমে খেলা। কোনো সোশ্যাল সাইটে আছো? ফেসবুক? না, ওরকম সেরকম। ফিউচারে কি পরিকল্পনা রয়েছে? ফিউচারে একজন ভালো IITian হওয়ার ইচ্ছা আছে। বলছি, এই রেজাল্টের কৃতিত্ব এটা কাকে দেবে? কৃতিত্ব তো এখানে টিচারদের তো অনেক স্বীকার্য একদম। তো আসলে পড়াশোনাটা নিজের উপরই সম্পূর্ণ নির্ভর করছে। নাম? তোমার নাম? নাম মোহাম্মদ সাহাবুদ্দিন আলী। আমি মাধ্যমিকের 10th র্যাঙ্ক করেছি। আমি সত্যি বলবো তো আমি আশা করিনি যে এতটি করবো। আমি ভেবেছি 95 বা 6 এরকম যাবে, আর বেশি কিন্তু আশা করিনি। কিন্তু যখন দেখলাম যে বোর্ডে র্যাঙ্ক করলাম, তখন খুবই আনন্দ হয়েছে। আর আমার ফেভারিট সাবজেক্ট বায়োলজি, লাইফ সায়েন্স, ওখানে আমি বেশি গুরুত্ব দেই, আর ওটা করতেও ভালো লাগে বেশি। আর আমি সেই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি বড় হয়ে একটা মেডিকেল লাইনের দিকে যাবো, আর এমডি করার ইচ্ছা আছে। কজন গৃহশিক্ষক ছিল? আমার 3টা ছিল, একটা বাংলা,
ইংরেজি আর একটা ফিজিক্যাল সায়েন্স। কতক্ষণ পড়তে? আমি বেশি পড়তাম না, স্কুলে পড়া আর টিউশনে পড়া মিলে যতক্ষণ টাইম লাগতো পড়া করতাম আর পড়তাম না বেশি। বলছি পড়ার বাইরে খেলাধুলা বা সোশ্যাল মিডিয়ায় আছো? আমি খেলাধুলা করি, কি ফেভারিট কি? আমার ক্রিকেট খেলতে বেশি ভালো লাগে। কোন সোশ্যাল মিডিয়ায় আছো? সোশ্যাল মিডিয়া না। বলছি বাবা তো বাইরে থাকে, হ্যাঁ, মাই মানুষ করছে, হ্যাঁ, তোমার দিদিও তো ডাক্তারি করছে। এই একটা কার কার সাহায্য পেয়েছো এই রেজাল্টের পেছনে? কাকে দিলে কি দিতে এটা? আমি প্রথমে বলবো যে মা বাবা খুবই উৎসাহ দিয়েছে, তার সাথে দিদি গাইডলাইন ভালো দিয়েছে, আর আত্মীয়রা অনেক সহযোগিতা করেছে, উৎসাহ বাড়িয়েছে। আর এই গৃহশিক্ষক আর স্কুল টিচার তো আছেই, এরা সব শেখাচ্ছে, আর সেই জন্য এত ভালো রেজাল্ট হলো। বিশাল ভালো। নাম্বার হয়েছে, কত র্যাঙ্ক হয়েছে, হ্যাঁ, ফেভারিট সাবজেক্ট কি, কতক্ষণ পড়তে? আমার নাম হচ্ছে বিশাল চন্দ্র মণ্ডল। আমি এবার মাধ্যমিকে 9th র্যাঙ্ক করেছি। আমার নম্বর হচ্ছে 685 পেয়েছি আমি, এবং পার্সেন্টেজ হচ্ছে 97.8%। এবং আমার প্রিয় সাবজেক্ট হচ্ছে বায়োলজি। আর কতক্ষণ পড়াশোনা করতে? আমি যদি স্কুল বাদ দিয়ে 7 থেকে 8 ঘন্টা মিনিমাম। বাবা কি করেন? আমার বাবা প্রাইমারি টিচার। বলছি, ভবিষ্যতে কি প্ল্যান রয়েছে? এখন আমি ডাক্তার হতে চাই। বলছি পড়াশোনার বাইরে, হ্যাঁ, আর খেলাধুলা করো বা সোশ্যাল মিডিয়ায় আছো? পড়াশোনা ছাড়া আমি ড্রয়িং করতে ভালোবাসি। সোশ্যাল মিডিয়ায় আছো কোনো? না, বলছি এই যে এই রেজাল্ট, এই কৃতিত্ব কাকে দেবে? আগে থেকেই কি আশা করেছিলে এই রেজাল্ট হবে? মাধ্যমিকে পরীক্ষার পর পরীক্ষায় যেটা ভিত্তির উপর আমি আশা করেছিলাম, পরীক্ষা ভালোই হয়েছে। এবং এই আমার পরীক্ষার পিছনে আমার স্কুল এবং আমার নিজের বাবা, যে আমার ছোটো থেকে আমাকে আমার যদি প্রধান শিক্ষক আমাকে যথেষ্ট সাহায্য করেছে আমার এই রেজাল্টের পিছনে। আমার নাম? আমার নাম বিশাল চন্দ্র মণ্ডল। র্যাঙ্ক কি হয়েছে? র্যাঙ্ক হচ্ছে 9th, পার্সেন্টেজ? 97.8%।